আমরা আমরা হচ্ছে দুইটা ভিন্ন চার্জ হইলে, পরস্পর থেকে দুটো ভিন্ন চার্জ আহ দূরে থাকলে তাদের থেকে মধ্যবর্তী কোথায় একটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ স্থাপন করলে অবস্থান হবে, সেটা কি করছিলাম বলো তো, 10টার ব্যাচের লোকজন? ধরো আমাদের কাছে একটা কি চার্জ দেওয়া আছে, আমাদের কাছে একটা +30 কুলম চার্জ দেওয়া আছে, আর একটা চার্জ দেওয়া আছে হচ্ছে গিয়ে -20 কুলম চার্জ, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বলে দিচ্ছে হচ্ছে গিয়ে কি 5 মিটার। ওকে, তাহলে ডিস্টেন্স যদি 5 মিটার বলে দেয়, এবার বলছে মধ্যবর্তী কোথায় একটা পজিটিভ চার্জ রাখা হলে তার উপর দুটি চার্জের প্রভাব বা বলের মান সমান থাকবে, বা বল কি হবে, লব্ধি বল শূন্য হবে। এখন তাহলে একটু স্যার খেয়াল করে দেখো, আমরা এই জায়গায় যদি একটা পজিটিভ চার্জ রাখতে চাই, এই জায়গায় একটা পজিটিভ চার্জ রাখতে চাইলে এই পজিটিভ চার্জটাকে, এই যে যে পজিটিভ চার্জ ছিল, এটা কি করবে, ধাক্কা দিবে, আর এটা খেয়াল করে দেখো, এই যে যে নেগেটিভ চার্জ ছিল, এই নেগেটিভ চার্জটা আকর্ষণ করবে। তাহলে এই পজিটিভ চার্জটা মুভ করতে করতে এদিকে সরে যাওয়ার কথা। যদি এদিকে সরে যাওয়ার কথা হয়ে থাকে, সেক্ষেত্রে খেয়াল করলে দেখবে যে এই চার্জটা সরে এসে ঠিক এমন একটা জায়গায় অবস্থান নিল, এই জায়গাটায় অবস্থান নিল, বুঝি, এই জায়গাটা একটা অবস্থান নিল। নেওয়ার ফলে কি হচ্ছে খেয়াল করে দেখো, এই যে যে নেগেটিভ চার্জটা আছে, এই +1 কুলম চার্জকে সে কি করে রাখবে, সে হচ্ছে আকর্ষণ করে রাখবে। মিনওয়াইল আমাদের এই যে যে পজিটিভ চার্জটা ছিল, সে এই চার্জটাকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এটার জিনিসটা কেমন হচ্ছে, যে এই পজিটিভ চার্জটা একে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিতে চাচ্ছে, এবং নেগেটিভ চার্জটা একে আকর্ষণ করে এই জায়গায় আটকায় রাখছে। তাহলে তার অবস্থান কোথায় গিয়ে ফিক্স হবে, ঠিক এরকম একটা জায়গায় গিয়ে এই চার্জটা স্টেবল হবে। পয়েন্টটা ক্লিয়ার? তার মানে খেয়াল করে দেখো, আমরা যদি পজিটিভ মানে দুইটা ভিন্ন চার্জ হয়, এক পাশে পজিটিভ চার্জ, এই যে এক পাশে পজিটিভ চার্জ আর এক পাশে নেগেটিভ চার্জ যদি থাকে, সেই ক্ষেত্রে মাঝখানে যে কোনো একটা চার্জ রাখলে তার অবস্থান কিন্তু মাঝামাঝি থাকে না। একজনের ধাক্কায় বের হয়ে ছিটকে বের হয়ে যেতে যায়, আর একজন টেনে ধরে রাখে। এখন আসি দেখো, এই চার্জটা কম্পারেটিভলি একটু কম বিধায়, এই কম বিধায় এর কাছ থেকে একটু কাছাকাছি অবস্থানে রয়ে গেছে, আর এবং এই চার্জটা একটু বেশি থাকে, সে ধাক্কা দিয়ে একেবারে অনেক বাইরে পাঠিয়ে দিল। এখন স্যার খেয়াল করে দেখি, এই ক্ষেত্রে দুইটা ভিন্ন চার্জ হওয়ার কারণে এটার অবস্থানটা কিন্তু বাহিরে হইলো, এটার ভিতরে হলো না। তাহলে ধরে নাও, আমরা বলছি হচ্ছে কি নেগেটিভ চার্জ থেকে এই পজিটিভ চার্জটা x মিটার দূরে আছে, তাহলে এই 30 কুলম চার্জ থেকে এই পজিটিভ চার্জের অবস্থান কত দূরে হবে, 5 + x মিটার। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তোমরা যখন আগের পার্টটা পড়েছিলে, দুইটাই পজিটিভ চার্জ ছিল, তখন এর অবস্থান মাঝখানে ছিল, এবং তখন এই ইকুয়েশনটা কিন্তু 5 - x ছিল। কিন্তু যে কোনো একটা চার্জ ভিন্ন হওয়ার কারণে, দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, একটা চার্জ ভিন্ন হওয়ার কারণে এই ইকুয়েশনের মধ্যে আমাদের কি চলে আসলো, একটা প্লাস চলে আসলো। তার মানে আমরা নেগেটিভ চার্জের প্রভাবটা এই ইকুয়েশনের মধ্যে দিয়ে ফেলেছি। এখন তাহলে একটু চিন্তা করে দেখো, আমরা ধরছি এই পজিটিভ চার্জের সাথে এই চার্জের প্রভাবটা হচ্ছে গিয়ে কি F1 বল, কি বল বলো, F1 বল, এটাকে আমরা ধরলাম হচ্ছে F1 বলে বিকর্ষণ করছে। সিমিলারলি নেগেটিভ চার্জটা F2 বলে একে কি করছে, আকর্ষণ করছে। এখন আমরা একটু চার্জগুলোর নাম ধরে নিই। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, আর এটা যেহেতু কমন চার্জ, এটাকে আমরা বললাম হচ্ছে শুধু কিউ। এখন স্যার একটু খেয়াল করে দেখি, আমাদের বললো কি এরকম একটা অবস্থানে রাখলেই তো এই দুজনের মধ্যবর্তী বলের পরিমাণ সমান হবে। তাহলে দুজনের মধ্যবর্তী বলের পরিমাণ যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, F1 = F2। আচ্ছা, যেহেতু এটা বলা সম্ভব, এবার তাহলে চলো আমরা একটু ইকুয়েশন গুলা লিখি। তাহলে আমাদের এখান থেকে কি থাকছে, কে, তার সাথে Q1 Q2 ডিভাইডেড বাই এই প্রথম ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম হচ্ছে, যেহেতু সবগুলা ওয়ান তাই আমরা এটাকে R1 ধরে নিলাম, এই ডিস্টেন্সটাকে হচ্ছে আপাতত R2 ধরে নিচ্ছি। ওকে, তাহলে এখন একটু স্যার খেয়াল করে দেখি, Q1 Q2 / R1² = K *
কিউ, সরি এখানে Q2 হবে না, আমরা এখানে কি দিচ্ছি দেখো, আমাদের যেহেতু চার্জের পরিমাণ হচ্ছে কার কার মধ্যে, এক হচ্ছে Q1 এবং কিউ এর সাথে, আবার আরেকবার আমরা হিসেব করব হচ্ছে Q2 এবং কিউ এর সাথে। এই জন্য আমরা কি নিলাম, একটা Q1 আর একটা কিউ ডিভাইডেড বাই R1 স্কোয়ার, আর আমাদের ডান পাশে থাকছে Q2 ইন্টু কিউ ডিভাইডেড বাই R2 স্কোয়ার। তাহলে চলো আমরা একটু দেখি কি কি কাটাকাটি চলে যাচ্ছে আমাদের এখান থেকে, কে কে কাটাকাটি চলে যায়, কিউ কিউ কাটাকাটি চলে যাচ্ছে, তখন আমাদের থাকে কি, আমাদের থাকছে হচ্ছে Q1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। তাহলে চলো আমরা একটু মানগুলা বসাই দিই। Q1 এর মান কত ছিল স্যার? Q1 এর মান ছিল হচ্ছে 30 কুলম, লিখলাম 30 ডিভাইডেড বাই R1 এর ভ্যালু কত ছিল, 5 + x মিটার। তাহলে আমরা লিখছি হচ্ছে 5 + x হোল স্কোয়ার। আবার আমরা এখান থেকে কি হিসেব করছি যে ইকুয়াল Q2 এর ভ্যালু ছিল হচ্ছে 20, মাইনাস আমি দিলাম না, কেন আমি স্যার মাইনাস দিলাম না, কারণ হচ্ছে এই যে খেয়াল করে দেখো 5 + x, এই প্লাস কথাটাই আসছে কিন্তু এই মাইনাস চার্জ হওয়ার কারণে। যদি দুইটা সমচার্জ হইতো, সমচার্জ হলে কিন্তু আমরা কি করতাম না, সমচার্জ হলে আমরা এখানে প্লাস দিতাম না, মাইনাস দিতাম এই জায়গায়। যেহেতু বিপরীতধর্মী চার্জ, এই জায়গায় মাঝখানে কি চলে আসছে, প্লাস চলে আসছে। এর জন্য আমরা কি করলাম, এই জায়গায় আর মাইনাসটা উল্লেখ করলাম না। ডিভাইডেড বাই আমাদের কি থাকছে, 20 কুলম থেকে এই চার্জের অবস্থানটা কোথায়, x মিটার দূরত্বে। তাহলে আমরা এই জায়গায় লিখে ফেললাম হচ্ছে x হোল স্কোয়ার। এখন আসি আমরা একটু আর গুণ করে ফেলি, তাহলে আমাদের আর গুণ করলে হবে হচ্ছে 30 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 ইন্টু 5 + x হোল স্কোয়ার, 5 + x হোল স্কোয়ার। ওকে, আচ্ছা। তাহলে আমরা এটা কি করি, আগে একটু এটাকে সূত্রে ভেঙে ফেলি। তাহলে আমাদের সূত্রে ভেঙে ফেললে কি হয়ে যাচ্ছে, 30 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 ইন্টু আমাদের কি থাকে, 5 স্কোয়ার + 2 ইন্টু 5 ইন্টু x প্লাস x স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, 30 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 ইন্টু 25 প্লাস 10x প্লাস x স্কোয়ার। জাস্ট আমরা সিম্পলি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে লিখছি, হ্যাঁ। তাহলে আমাদের এই জায়গা থেকে থাকছে হচ্ছে কি, 30 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 ইন্টু 25, তার মানে হচ্ছে 25 × 2 = 50, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 500, প্লাস আমাদের এখান থেকে থাকছে কি 200x, আর এই জায়গায় আমাদের থাকতেছে কি 20 x স্কোয়ার। জাস্ট আমরা সিম্পলি সূত্র ভেঙে এর সাথে গুণ করে দিলাম। এখন স্যার একটু খেয়াল করে দেখো, আমরা সবগুলাকে এক সাইডে নিয়ে যদি আসি তখন কি হতো, 30 x স্কোয়ার মাইনাস 20 x স্কোয়ার মাইনাস 200x মাইনাস 500 ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাচ্ছে ভ্যালু, আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 0। তাহলে এবার কি থাকে আমাদের, এই জায়গা থেকে আমরা লিখতে পারি হচ্ছে 10 x স্কোয়ার মাইনাস 200x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডল টার্ম করলে আমাদের কি চলে আসবে, মিডল টার্ম করলে আমাদের ভ্যালু চলে আসার কথা। ওকে, তাহলে মিডল টার্ম করে দেখো কত আসে। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 10 x স্কোয়ার মাইনাস 200x মাইনাস 500। ভ্যালু কত আসে, ক্যালকুলেটর সাথে নিও। একটা আসে হচ্ছে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 22.5
25, আর একটা ভ্যালু আসছে হচ্ছে -2.247। এখন খেয়াল করে দেখো, যেহেতু আমরা দূরত্ব বের করছি, দূরত্ব বের করলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে না, দূরত্বের ক্ষেত্রে মাইনাস গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং আমাদের কি হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে শুধুমাত্র 22.25। এখন স্যার খেয়াল করে দেখো, এই 22.25 হচ্ছে থেকে এক্স থেকে দূরত্বে, তাহলে এক্স যদি হয় এইটা, মানে -20 কুলম থেকে আমাদের লাস্টে এই কথাটা লিখতে হবে। সুতরাং -20 কুলম চার্জ থেকে চার্জ থেকে 22.25 মিটার দূরত্বে একটি ধনাত্মক চার্জ স্থাপন করলে চার্জ স্থাপন করলে চার্জটি স্থিতিশীল হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছো ব্যাপারটা? খুব সিম্পল। জাস্ট হচ্ছে কিনা আমরা কি করছি, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করেছি। এখন সবার কি লেখা হয়ে গিয়েছে স্যার? তার এটা মানে নিচের লেখাটা এভাবে না লেখা যদি আমি এরকম লিখি যে যেহেতু দূরত্বের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সুতরাং এই যে মানে দ্বিতীয় বস্তুটি থেকে মানে -20 কুলম চার্জ থেকে এত দূরত্বে স্থাপন করলে চার্জটি মানে চার্জটি স্থিতিশীল হবে। হ্যাঁ হ্যাঁ, দিতে পারো। ওটা দিলে তো আরো ভালো, একটু লেখা বেশি হলো, কিন্তু ওটা দিলে আরো ভালো হচ্ছে। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ স্যার, বলো। স্যার বলতেছিলাম যে এই চার্জটা যে স্থাপন করব এটা কোথায় করব? আচ্ছা, এটা বোঝার জন্য উপায়টা হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে একটা পজিটিভ চার্জ, এই যে একটা নেগেটিভ চার্জ, মাঝখানে একটা পজিটিভ চার্জ রয়ে গেল। এখন আসি এই পজিটিভ চার্জটাকে তুমি এইভাবে বুঝবা, এইখানে তুমি যদি পজিটিভ চার্জকে রাখো, তাহলে এই পজিটিভ চার্জটা একে ধাক্কা দিচ্ছে না? ইয়েস স্যার। ওকে, এবং এই নেগেটিভ চার্জটা একে আকর্ষণ করছে না? জি স্যার। যদি এ বিকর্ষণ করে, এ আকর্ষণ করে এই চার্জটা, তাহলে আমাদের কি হবে, আস্তে আস্তে এই বাম থেকে আমাদের কোন দিকে মুভ করার কথা, ডান দিকে মুভ করে চলে যাওয়ার কথা। তাহলে নেগেটিভ চার্জটাকে ক্রস করেও দেখা যাবে, এটা যেহেতু বেশি চার্জ, 30 কুলম চার্জ, তাই একে ধাক্কা দিয়ে একসময় কি করবে, এই ডানে বের করে নিয়ে যাবে, একে ধরে রাখতে পারবে না, কারণ কি এর বিকর্ষণ বলটা বেশি। তখন আমি যদি বাইরে নিয়ে চলে আসি, এরকম একটা অবস্থায় রাখি, এর বিকর্ষণ বলের কারণে এ বাইরের দিকে ছিটকে চলে যেতে চাচ্ছে, এবং এই মাইনাস চার্জের আকর্ষণের কারণে সে এইদিকে টান খেয়ে আছে। জাস্ট লাইক আমরা যখন কি করলাম, মনে আছে, আমরা যখন হচ্ছে গিয়ে ইলেকট্রনের কক্ষপথ দেখছিলাম, সেই কক্ষপথের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একটা ইলেকট্রন যদি এই কক্ষপথে থাকতো, কেন্দ্রের প্রতি আকর্ষণের কারণে, এই কেন্দ্রের প্রতি আকর্ষণে সে ভিতরের দিকে একটা টান খাচ্ছিল, কেন্দ্রমুখী বল, এবং কেন্দ্র বিমুখী বলে সে বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছিল। এই জন্য সে মাঝখানে এই জায়গাটা স্টেবল ছিল এবং এইদিকে যেতে চাচ্ছিল। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, একটা বল তাকে ধাক্কায় বের করে দিতে চাচ্ছে, আর একটা বল তাকে আকর্ষণ করে টেনে ধরে রাখছে। রাখার কারণে সে এরকম একটা বৃত্তাকার জায়গায় সে কি হয়ে গেল, স্টেবল হয়ে গেল। স্যার, পয়েন্টটা কি বুঝতে স্যার পেরেছো? মেইন কোশ্চেন। স্যার, হুম। স্যার এখানে যেহেতু চার্জ দুইটা যেহেতু বিপরীত ধর্মী, তাই মাঝখানে কোন যে কোনো চার্জ রাখলে তা কোনো না কোনো চার্জের সাথে সংযুক্ত হয়ে যাবে। তাহলে আমাকে বাইরে রাখতে হবে, কিন্তু স্যার কোন চার্জের পাশে রাখবো যদি বাইরে রাখতে হয়? হ্যাঁ, তা তাহলে যে কিভাবে আমরা ডিসাইড করবো? এটা ডিফাইন করব হচ্ছে গিয়ে, স্যার দেখো, এই যে আকর্ষণ বিকর্ষণ বলের মানের উপরে, যেমন ধরো এই পজিটিভ চার্জটা একে কি করছে, একে বিকর্ষণ করছে না? বিকর্ষণ জি করলে স্যার। এটার কোন দিকে, এটা সরে এসে বাম থেকে ডানে চলে আসার কথা, তাই না? এই যে দেখো, বাম থেকে আমার ডানে চলে যাওয়ার কথা। তুমি ধরো এরকম চিন্তা করতেছো, আমার এই জায়গাও তো থাকতে পারতো, এই জায়গায় থাকলে খেয়াল করে দেখো তো স্যার, এই চার্জটার পরিমাণ বেশি না, 30 কুলম? ইয়েস স্যার। যদি এর বিকর্ষণ বেশি হয়, তাহলে এ দূর থেকে কি ওকে টেনে ধরে রাখতে পারবে 20 কুলম চার্জটা?
না স্যার, তাহলে না, স্যার আমাকে 20 কুলম্ব পাশে এই কারণে রাখতে হবে যাতে এই 30 কুলম্ব যতটুকু বিকর্ষণ করতে পারবে 20 কুলম্ব ততটুকু আকর্ষণ করতে পারবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক ধরতে পেরেছো। যেমন ধরো আরো একটা আচ্ছা সিমিলার টাইপের একটা ম্যাথ দেই। স্যার ধরা যাক স্যার 30 কুলম্বের বদলে এবার আছে -30 আর 20-এর বদলে আছে 40 +40, তাহলে স্যার এবার উম, কোথায় রাখতে পারবো আমি? তাহলে ধরো তোমাকেই আমি মাইনাস। এটা বলি। ধরো তোমার কাছে এই যে তুমি যেটা বললা যে আমার এই জায়গায় আছে হচ্ছে +30 কুলম্বের পরিবর্তে -30 কুলম্বের একটা চার্জ, আর এই হ্যাঁ, জায়গায় আছে হচ্ছে গিয়ে আমাদের বললাম যে প্লাস +40। 40 কুলম্বের একটি চার্জ। এদের তাহলে কি মধ্যবর্তী এবার 30 ডিস্টেন্সটা এর বলি। পাশে দিব স্যার? এবার দেখো তুমি বের করে দেখবে। দাঁড়াও স্যার আমি বলে 30 দিই। এর পাশে দিলে স্যার হয়ে যায়। হ্যাঁ, 30-র পাশে দিলেই হয়ে যাচ্ছে, গুড। এই যে ধরতে কারণ স্যার পারছি। 40-এর পাশে দিলে স্যার 30 কুলম্ব এটাকে ধরে রাখতে পারবে না আকর্ষণ বল দ্বারা। হুম, কারণ 40-এর বিকর্ষণ বল বেশি হবে। আর এক্স্যাক্টলি 30-র পাশে দিলে তাই ব্যালেন্সে থাকবে। ঠিক মানে ধরতে স্যার পেরেছো। যেটা চার্জ কম সেটার পাশে দিলে ভালো হয়। হ্যাঁ, তুমি এভাবে বলতে পারো, যেটার চার্জ কম সেটার পাশে দিলে ওইটার উপর উভয়ের বল সমান হবে। এখন ধরো তাহলে এই অঙ্কটাই তোমরা করো না। তাহলে আমাদেরকে কি বললো যে -30 কুলম্ব এবং +40 কুলম্বের মধ্যবর্তী কোথায় চার্জ দ্বয়ের মধ্যবর্তী, আচ্ছা চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 মিটার। কোথায় একটি 2 কুলম্ব চার্জ রাখলে, কোথায় একটি +2 কুলম্ব চার্জ রাখা হলে চার্জ রাখলে চার্জটি স্থিতিশীল হবে। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করে বলো আমাকে কত আসে। স্যার ক্যালকুলেশনের সময় তো স্যার কোনো চার্জের মানটা যে ঋণাত্মক থাকে তা তো নেওয়া যাবে না, নাহলে তো স্যার দূরত্ব তো স্যার ঋণাত্মকে চলে আসে। হ্যাঁ, তার মানে আমরা ওকে এখানে স্যার। খেয়াল করে দেখো, আমরা একটা চার্জ বসাচ্ছি, এই যে +2 কুলম্ব চার্জটাকে আমি এই জায়গায় বসাইলাম। 2 কুলম্ব চার্জ, +2 কুলম্ব চার্জ। তাহলে এইটার মধ্যবর্তী এই যে যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স। আর এখান থেকে শুরু করে আমাদের এই যে এই চার্জের দূরত্বটা হবে হচ্ছে গিয়ে কি 6 + x। তাহলে আমরা কি ধরে নিতে পারি, ধরো এটাকে আমরা Q1 চার্জ ধরে নিলাম। এটা হচ্ছে Q1, এটা হচ্ছে আমাদের Q2, এটা হচ্ছে আমাদের শুধু কিউ ধরে নিচ্ছি। তুমি চাইলে এটাকে Q3ও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই বলটাকে আমরা ধরে নিলাম হচ্ছে, যেহেতু এটা 1 ছিল তাই 1 ধরে নিলাম, আর এটা 2 ছিল তাই এটাকে আমরা F2 বল ধরে নিলাম। এবং এই ডিস্টেন্স গুলাকে আমরা একটু ধরা শুরু করি। আচ্ছা, এটাকে F2টাকে একটু দূরে দেই। F2, আর এটা হচ্ছে কিনা আমাদের কি হচ্ছে R2, আর এটাকে আমরা বললাম হচ্ছে R1। ওকে, আচ্ছা। তাহলে এখন একটু আসি, আমরা ইকুয়েশনটা বসাই আবার সিমিলার আগের মতো করে। F1 = F2 হবে।
ওকে, F1 ইজ ইকুয়াল F2 হবে। তাহলে আমরা বলতে পারছি হচ্ছে গিয়ে কি K ইন্টু Q1 কিউ ডিভাইডেড বাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু K Q2 ডট কিউ ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে R2 স্কোয়ার। এবার জাস্ট বসাই দিলে সিমিলার আগের মতো কে কে কাটা যাবে, কিউ কিউ কাটা যাবে। তার মানে খেয়াল করে দেখো এখানে আমার 2 কুলম্ব হোক আর 3 কুলম্ব হোক, এটা আসলে ম্যাটারই করে না। কত বের করেছো স্যার? স্যার, হ্যালো। ইয়েস স্যার, আছি, বলো। স্যার, এখানে একটা এক্স এর মান আসে 38.78। আচ্ছা, একটা এক্স এর ভ্যালু আসছে হচ্ছে, আমরা দেখলাম এক্স ইজ ইকুয়াল টু 38.78, আর একটা কত এসছে? আরেকটা আসছে -2.78। 2.78। তার মানে স্যার আমাদের এটা গ্রহণযোগ্য হচ্ছে না, আমাদের একটাই গ্রহণযোগ্য মান, সেটা হচ্ছে 38.78, তাই তো? জি স্যার। আচ্ছা, গুড, বাকিদেরও আশা করি হয়ে গিয়েছে। তোমরা অঙ্কগুলো হয়ে স্যার, গেলে একটা একটা কাজ কোশ্চেন করতে স্যার। পারো। হুম হুম। তোমরা স্যার, এটা, আমি যে স্যার এখানে কোন, স্যার এখানে আমি একটা সমীকরণ পেয়েছিলাম, 10x² মাইনাস 360x মাইনাস 1080। স্যার, এখানে স্যার আমি কি এটাকে স্যার পুরো মিডল টার্ম করে দেখাবো, নাকি শুধু ক্যালকুলেশনে মানটা বের করে শুধু লিখে দেবো এক্স ইকুয়ালস টু এত কমা এত? শুধু ক্যালকুলেশনের মানটা দেখাই দিলেই হচ্ছে, কারণ কি আমাদের এইখান মানে স্যার থেকে মিডল টার্ম অলরেডি বিশাল করতে একটা হবে না? ক্যালকুলেশন রয়ে গেছে, হ্যাঁ। তো এখানে ফাইনালি যে এই লাইনের পর যে এরকম ভাবে এক্স ইজ ইকুয়াল টু কত কত আসছে, এটা যেভাবে করে দিছি ওভাবেই হচ্ছে তুমি করে রেখে দিবে পরীক্ষায়। ওকে স্যার, কারণ স্যার মিডল টার্ম করলে তো স্যার অনেক টাইম লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আর এটার মিডল টার্ম খুব জটিলও হবে আর কি, এই টাইপের জটিল মিডল টার্ম করাটাও হচ্ছে গেন অবাঞ্ছনীয় এখানে। ওকে, আচ্ছা, তাহলে আসি। স্যার এখানে হুম, বলো। এখানে স্যার এই যে +2 কুলম হয়েছে দেখা -30 কুলম চার্জের দিকে বসছে, কিন্তু যদি এটা -2 কুলম হইতো তাহলে কই বসতো? -2 কুলম্ব হয়তো, তাহলে দেখো আমরা যদি এরকম একটা কাজ করি, যে সে একটা কোশ্চেনই নাও, তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের হচ্ছে -30 কুলম্ব, আমরা এটাকে বললাম হচ্ছে -30 কুলম্ব, আর এই জায়গায় আমরা দিলাম হচ্ছে কি একটা +20 কুলম্ব। এখন ধরো এটা প্লাস চার্জ ছিল, এবার ধরো তুমি একটা মাইনাস চার্জ বসালে, মাইনাস চার্জ বসাতে চাও, এই মাইনাস চার্জটা, আচ্ছা মধ্যবর্তী দূরত্বটাকে আমরা একটু দিয়ে রাখি। মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমরা বললাম এটা 5 মিটারই ধরো, 5 মিটার। এবার বললো -2 কুলম্ব চার্জকে বসালে সে কই অবস্থান নিবে। খেয়াল করে দেখো স্যার, আমাদের এইখান থেকে মাইনাসটাকে এই মাইনাস বিকর্ষণ করছে না, এবং আকর্ষণ করে কে টেনে নিয়ে আসছে এই 20 কুলম্ব চার্জটা। তাসিন, ক্লিয়ার নাকি ব্যাপারটা? না স্যার, আমি এটার কথা বলি না, মানে আগেরটা যেটা ছিল মাইনাস আচ্ছা, থার্টি কলম আর +40, এইখানে ওইটাই তুমি, কোন জায়গায় বসতো? হ্যাঁ এইখানে তুমি মাইনাস মাইনাস চার্জ বসাইলে এইটাই 40-এর গায়ে লেগে যাবে, কারণ কি এই চার্জটার পরিমাণ বেশি। তাহলে এটার গায়ে যদি লেগে যায়, এটার গায়ে যদি লেগে যায়, তাইলে এটার মুভ করবে না, কারণ কি এটার চার্জ 40 কুলম্ব, এর আকর্ষণ বলটা এই 20 কুলম্বের বিকর্ষণের চেয়ে বেশি। যার কারণে আমাদের এখান থেকে কি হচ্ছে, আচ্ছা, তার মানে এই এই জন্য আমাদের এই এই অঙ্কগুলার জন্য মানটা খুব জরুরি একটা ব্যাপার। পয়েন্টটা বুঝতে পেরেছো তাসিন? জি স্যার। তার মানে আমার কি করতে হবে অবশ্যই, তাইলে এরকম কেস হইলে আমি যদি মাইনাস চার্জ বসাইতে চাই, খেয়াল করে দেখো আমাদের এটাই কি হইলো, এই ম্যাপটায় আমি কিন্তু এখান থেকে খেয়াল করে দেখো মাইনাস কিন্তু থার্টি স্যার কুলম্ব ওখানে এই মাইনাস যে এটা গায়ে কিন্তু যে ছোট লাগে একটা যাবে চার্জ ওটা নিছে। ছিটকাবে না কেন?
মানে বের হয়ে যাবে না কেন? কারণ কি এটার আকর্ষণ বল বেশি, এ ধাক্কায় একে এর 40 কুলম্বের কাছ থেকে দূরে সরাইতেই পারবে না। আচ্ছা, পয়েন্টটা বুঝছি বুঝতে স্যার। পেরেছো? হ্যাঁ, মানে হচ্ছে এটা একটা বড় মানুষ, জি স্যার। বড় মানুষ একে ধরে রাখলে ছোট মানুষ কি করতে পারবে? ওকে ধাক্কায় বের করতে পারবে? পারবে না, শক্তিশালী মানুষ তাকে জোরে ধরে না রাখবে। স্যার। এক্স্যাক্টলি। এই জন্য যখন আমরা ম্যাথটাকে একটু চেঞ্জ করে দিলাম, মানে যখন তুমি মাইনাস বললে তখন দেখো আমি 20 কুলম্ব এই মাইনাস থেকে এই 20টাকে কিন্তু একটু কি করে দিছি, কম চার্জ বানায় দিছি, যার কারণে এটা তখন মুভ করে সরে আসবে। পয়েন্টটা কি বুঝতে পেরেছো? কিন্তু স্যার এখনো তো এটা তুলনামূলক বড় না। কেন? 20 কুলম্ব চার্জ আর 30 কুলম্ব চার্জ কে বড়? 30 বড়। হ্যাঁ, তাহলে এই মাইনাসটা এই জন্য কি হবে, ও বাইরে চলে স্যার, আসবে, এর কাছে ধরে রাখতে পারবে না। এটা এখানে স্যার আমরা যে চার্জটাকে মাঝখানে মানে স্থাপন করতে চাই সেটার কুলমটা মেইন না। না না না, সেটার সেটার চার্জ তো কাটাকাটি চলে যায় রে খোকা। তুমি এখান থেকে খেয়াল করে দেখো, এই কিউ মাঝখানে যেই চার্জই দিচ্ছে এটা তো কাটাকাটিই চলে যায়। বুঝছি স্যার। ওকে। আচ্ছা, এবার তাহলে একটু দেখি আমরা হচ্ছে গিয়ে কি দেখবো, আমরা হচ্ছে গিয়ে যে কোন একটা চার্জের চারপাশে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জানতে চাই। আমাদের কোন একটা চার্জ মানে হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা, ধরো একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ হচ্ছে এই যে, কিন্তু এর নির্দিষ্ট একটা জায়গা জুড়ে, এর নির্দিষ্ট একটা জায়গা জুড়ে এর একটা কি থাকবে, এর একটা হচ্ছে গিয়ে প্রভাব থাকবে। এখন এই চার্জের কাছে অন্য কোনো চার্জ আনি আর না আনি, এর কাছে একটা প্রভাব থাকবে। এর দূরও অনেক দূরে একটা চার্জ যদি আমি রাখি, সাধারণত এর উপর প্রভাবটা একেবারে বোঝা যায় না। কিন্তু এই চার্জটাকে যদি আমি এখান থেকে উঠাই নিয়ে একেবারে ঠিক কাছাকাছি একটা জায়গায় নিয়ে চলে আসি, সে এই জায়গায় চার্জটাকে আমি প্রবেশ করাইলাম, তাহলে প্রবেশ করাইলে একটা মাইনাস চার্জও প্রবেশ করাইতে পারি, একটা প্লাস চার্জও প্রবেশ করাইতে পারি। যখন এই নির্দিষ্ট জোনের মধ্যে আমি নিয়ে আসব, তখন তার একটা আকর্ষণ, তার একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না? পয়েন্টটা বুঝছো? একটা চুম্বককে তুমি যদি একটা লোহার অনেক দূরে রেখে দাও, তাহলে সেই লোহাটাকে কি আকর্ষণ করে? স্বাভাবিকভাবে আকর্ষণ করে, কিন্তু ওই প্রভাবটা বোঝা যায় না। কিন্তু যদি তুমি একটা কাজ করো যে একটা চার্জকে, মানে ওই চুম্বকটাকে একটু কাছাকাছি নিয়ে যাও লোহার, তখনই একটা আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অনুভব করা যায়। ইজন্ট ইট? বুঝতে পারলে? ওকে। তাহলে এই যে নির্দিষ্ট যতটুকু জায়গার মধ্যে একটি চার্জের প্রভাব থাকে, সেটাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। তার কি বলা হবে? তড়িৎ ক্ষেত্র। এখন আসি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি তুমি একটা একক ধনাত্মক চার্জ অসীম থেকে ভিতরে প্রবেশ করাইতে চাও, তাহলে একটা ধনাত্মক বা একটা ঋণাত্মক চার্জ দুইটাই তুমি প্রবেশ করাইতে পারো। তাহলে অসীম থেকে একটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ প্রবেশ করালে, এই চার্জের কারণে, সে এটা একটা 20 কুলম্ব চার্জ ছিল, এই চার্জের কারণে যেই প্রভাবটা তৈরি হয়, অন্য চার্জের উপর যে প্রভাবটা তৈরি হয়, সেটাকে বলা হয় এই চার্জের তড়িৎ প্রাবল্য। কি বলা হয়? তড়িৎ প্রাবল্য। আর এই তড়িৎ প্রাবল্যটা হচ্ছে কি, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা খেয়াল করো ক্রিয়েট হচ্ছে কয়জনের জন্য? একটা চার্জের জন্যই আমার এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ, শুধু একটা কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে আগের আমার এফ এর সাথে এটা রিলেটেড কিভাবে, দেখো, এফ ছিল হচ্ছে কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকম ছিল। আর এই জায়গায় দেখো আমার শুধু একটাই কিউ রয়ে গেছে। এখন আসি, খেয়াল করে দেখো, আমরা যদি কি লিখতে চাই এই জায়গাটায়, এই কে কিউ, একটা কিউ, তার সাথে আর, এটার মানে হচ্ছে গিয়ে আমাদের কি ই না? তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু ই, আর তার সাথে একটা কিউ রয়ে গেছে, এই যে হচ্ছে একটা কিউ, ই কিউ। পয়েন্টটা কি ক্লিয়ার? তাহলে স্যার Q2 কোথায় গেল? এটা তড়িৎ তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে
তড়িৎ প্রাবল্য একটা চার্জের উপর ডিপেন্ড করে হয় না? পয়েন্টটা বুঝছো? তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা চার্জের প্রভাবে হচ্ছে, তাই একটা কিউ। আর এফ হচ্ছে বল হয় হচ্ছে দুইটা বলের প্রভাবে, মানে দুইটা চার্জের প্রভাবে তাদের মধ্যবর্তী যে বলের মান কাজ করে। এখন আর সেই কে, একটা কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে হচ্ছে ই, আর থেকে গেল হচ্ছে আর একটা কিউ। পয়েন্টটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে হচ্ছে তড়িৎ প্রাবল্যের সাথে বলের একটা ইকুয়েশন বা সম্পর্ক হচ্ছে পেলাম। এখন স্যার একটু খেয়াল করে দেখি আমরা এই জায়গা থেকে কি পাচ্ছি। এই যে যে তড়িৎ ক্ষেত্রগুলো আছে, এই তড়িৎ ক্ষেত্রগুলোর মধ্যে আমাদের কি হইতেছে, ধরো একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জটার চারপাশে যদি আমরা যে কোনো একটা চার্জ নিয়ে আসি, এই চার্জটাকে সে কিন্তু এরকম আঁকাবাঁকা করে আকর্ষণ করে না। একে আকর্ষণ করবে কিভাবে? একেবারে পুরা সরল রেখা ধরে, মনে হবে একটা দড়ি দিয়ে টানছে। যখন দড়ি দিয়ে কোনো একটা বস্তুকে টানা হয় বা বিকর্ষণ করা হয়, যেহেতু এটা একটা পজিটিভ চার্জ, বিকর্ষণ করবে। বিকর্ষণ যদি করা হয় সেই ক্ষেত্রে দেখবা যে সোজাভাবে ধাক্কা দেওয়া হচ্ছে বা সোজাভাবে টানা হচ্ছে। জাস্ট ইমেজিন যে একটা কি করা হইলো, যে ভারী একটা কোনো বস্তুকে তুমি একটা দড়ি দিয়ে টানছো। তাহলে দড়ি দিয়ে টানলে যখন তুমি একটা টান বল কাজ করবে, তখন তুমি খেয়াল করলে দেখবা ওই দড়িটা সোজা টান টান হয়ে গেছে। তো এই যে যেই বলে টানছে, এটার উপর ভিত্তি করে আমরা চিন্তা করে নেই যে কোনো একটা চার্জ যদি পজিটিভ হয়, এর চারপাশে একটা আমরা কিছু কাল্পনিক রেখা কল্পনা করি। এই যে যেই কাল্পনিক রেখা কল্পনা করতেছি, একে বলা হয় হচ্ছে কি বলরেখা। কি বলা হচ্ছে? বলরেখা। এই বলরেখাগুলা দেখে মনে হয় পজিটিভ চার্জ থেকে বের হয়ে যাচ্ছে চারপাশে। পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলা, কাল্পনিক বলরেখাগুলা বের হয়ে যাচ্ছে। এটা কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না, কল্পনা করে নেওয়া হচ্ছে। ওকে, এই যে দেখো চারপাশে আমাদের কি হয়ে যাচ্ছে, চারপাশে হচ্ছে বের হয়ে যাচ্ছে। ওকে, একেবারে সরল রেখা বরাবর চারপাশে বের হয়ে আসে দিলাম। আর যদি কোনো নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলা মনে হয় দেখে ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে হচ্ছে আমাদের একটা কি আছে, এই যে হচ্ছে একটা নেগেটিভ চার্জ, এর চারপাশে আমাদের তড়িৎ বলরেখাগুলা কি হবে, দেখে মনে হবে এই যে এসে প্রবেশ করলো, এই যে এসে আমাদের কি করতেছে, প্রবেশ করছে। সবগুলোর মধ্যে কি হয়ে যাচ্ছে, প্রবেশ করছে ভিতরে। এখন এরকম ভাবে দুইটা চার্জকে আমরা যদি পাশাপাশি নিয়ে আসি, পাশাপাশি নিয়ে আসলে আমাদের ঘটনাটা কি ঘটছে এই সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এখান থেকে আমরা সবগুলা নেগেটিভ চার্জের মধ্যে ঢুকে যাচ্ছে। জিনিসটা হচ্ছে কাইন্ড অফ অপসারী আর অভিসারীর মতোই আর কি। এখন ধরো তোমার কাছে দুইটা চার্জকে পাশাপাশি নিয়ে আসলা, সে এটা একটা পজিটিভ চার্জ, এর পাশে আরেকটা তুমি পজিটিভ চার্জ নিয়ে আসলা। পজিটিভ চার্জ নিয়ে আসলে তাদের বলরেখাগুলা কি হবে? বলরেখাগুলা খেয়াল করে দেখো, পজিটিভের বলরেখাগুলা বের হয়ে যায়। তার মানে এদেরকে দেখে মনে হচ্ছে এই যে বের হয়ে গেল, এই যে আমাদের কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। বের হয়ে এই দুইটা পজিটিভ চার্জের বলরেখাগুলা এই বিকর্ষণে বিকর্ষণে মনে হয় এরকম ভাবে বলরেখাগুলা বাঁকায় যাচ্ছে। এরকম করে কি হচ্ছে, সরি এটা বাইরের দিকে বের হয়ে যাওয়ার সাইন হবে। এই যে আমাদের কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। এখন আসি স্যার, এই জায়গা থেকে যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জকে আমরা যদি পাশাপাশি